আস্তা দুনিয়ার রাজত্ব করছেন ৬০ বাদশায়। এই ৬০ জনের মধ্যে সবচেয়ে বেশি পাওয়ারফুল রাজত্ব যার আছিল, সবচেয়ে ক্ষমতা যার বেশি আছিল, তাই নইলে হযরত সুলাইমান আলাইহিস সালাম। অন্যান্য রাজা বাদশা যারা গুজরিয়া গেছেন, বাকি যে ৩ জন তন্তনর শুধু রাজত্ব আছিল মানুষের উপরে। সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব আছিল মানুষ এবং জিন্নাত সবাইয়ের উপরে। সুলাইমান আলাইহিস সালামের অন্যান্যর কথা মানুষের উপরে বিকত, সুলাইমান আলাইহিস সালামের কথা সমস্ত পশু পঙ্খির উপরে বিকত। সুলাইমান আলাইহিস সালামের কথা বাতাসের উপরে চলত। সুলাইমান আলাইহিস সালামের মতো রাজত্ব পৃথিবীতে কোনো ব্যক্তির নসিব হইছে না। কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তির এই ধরনের রাজত্ব নসিব হবে না। আর সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিল, রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ আমার এমন একটা রাজত্ব দেন, আমার এমন এক ক্ষমতা দেন, আমার পরে পৃথিবীতে যাতে আর কারো এই ধরনের ক্ষমতা নসিব না হয়, ভাগ্যে না ঝুটে। আল্লাহ পাকে দোয়া কবুল করছেন আর এমন রাজত্ব দান করছেন যে রাজত্বটা পৃথিবীতে আর কাউরে দেওয়া হয় না। একদিন রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়রা, তাহাজ্জুদের নামাজ। হঠাৎ করিয়া জিন্নাত একটা আইয়া সামনে আইয়া নামাজের মধ্যে আইয়া বুলকা বুলকি আরম্ভ করছে। একটা মানুষে যদি মানুষের সুরত ধরিয়া, একজন জিন্নাতে মানুষের সুরত ধরিয়া সামনে আইয়া খালি আটা উঠে করে, একজন মানুষ যদি নমাজির হাত সামনে দিয়া চলাফেরা করে, তাহলে নমাজের মধ্যে খুশু খুজু মনোযোগ থাকেনি, মনোযোগ নষ্ট হয়ে যায়। নবী করিম সাল্লামের মনোযোগটার মধ্যে মনোযোগটা নষ্ট করার লাগিয়া শয়তান সামনে সুরত ধরিয়া সামনে খালি বুলকা বুলকি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আল্লাহ পাকে আমারে ক্ষমতা দিয়া দিলা আর আমি তারে ধরি লইলাম। ধরার পরে আমার ইচ্ছা আছিল তারে বান্দিয়া মসজিদর কুটির লগে বান্দিয়া তুইতাম, আর সকালে সব নমাজও আইবা আর আইয়া দেখবা শয়তান বান্দা। শেষে আমার মনের মধ্যে আইলো, আমার ভাই সুলাইমান আর নবী, এক নবী আরো নবীর ভাই, আমার ভাই সুলাইমানে দোয়া করছিল আল্লাহ পাকর কাছে যে এমন ক্ষমতা আমারে দান করো যেটা আমার পরে যাতে আর কেউর না হয়। সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতা মানুষের উপরেও আছিল, জিন্নাতের উপরেও আছিল। এখন আমি যদি এই জিন্নাতরে বান্দিয়া রাখি কেনর মধ্যে, যারা দেখবো দেখিয়া তো দেখবো জিন্নাত বান্ধি লইছি আমি। এই কথাটা যে সময় প্রসার হইব যে রাসূলুল্লাহ সাল্লামে জিন্নাত বান্ধিয়া তৈরি দিতে পারেন, তখন হয়তো কোনো মানুষের মনের মধ্যে এই প্রশ্ন জাগতে পারে, দোয়া করলা সুলাইমান আলাইহিস সালামে এমন হুকুমত আর কেউরও রইতো না। দেখি তো আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ এমন হুকুমত দিয়া দিছেন, মানুষের উপরে রাজত্ব আছে, জিন্নাতের উপরেও রাজত্ব আছে। তে মনে হয় সুলাইমান আলাইহিস সালামর দোয়া পুরা কবুল হইছে না। এই কথাটা কেউ মনে করিলেই তো কি পারে, এ কারণে আমি ছাড়ি দিলাম।
বললাম যা, আসলে তো এটা মনে করার বিষয় না, কেউ কিন্তু মনে করিলেই তো পারে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তো সব জিন্নাতের উপরে ক্ষমতা আছিল না, একটা জিন্নাতরে আল্লাহ ধরার সুযোগ দিলাইছ। সুলাইমান আলাইহিস সালামর তো সব জিন্নাতের উপরে ক্ষমতা আছে, এই কারণে দৈব ক্ষমতা তো আর সমান হইল না। এরপরেও কেউ সন্দেহের মধ্যে পড়ে যাইতে পারে, এ কারণে আমি ছাড়ি দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়া যত নবী রসুল গুজরিছেন, দুনিয়ার জগতে সকল আশা কেউরর ফুটছে না। কোন রাজা বাদশার সকল আশা ফুটছে না। সুলাইমান আলাইহিস সালামের সকল আশা ফুটছে না। তারও মনের মধ্যে একটা আশা আছিল, বুখারী শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফের মধ্যে আছে। তাই আশা করছিল যে 100 জন সৈন্য, যে সময় রাষ্ট্র বিশাল হয়ে গেল তার সারা পৃথিবী জুড়িয়া, মানুষের ফুয়াইন দিয়া লড়াই করি, মায়ের করি, আমার ফুয়াইন নিজের ফুয়াইন লইয়া ও লড়াই যাইতাম, 100 গু ফুয়া হইতাম। আর প্রত্যেকটা ফুয়া জিহাদ করনেওয়ালা মুজাহিদ ফি সাবিলিল্লাহ হইতা। কিতা কইন, নিজের 100 গু ফুয়া লগে লইয়া থাকলে কতখান সাহস থাকবো। ফরার হুয়া পালাইয়া যাইতো গিয়েও পারে, কিন্তু নিজের হুয়া হইলে তো বাপ তুইয়া যাইতো না। এ কারণে এক বেটা যদি তার নিজের 7 ফুয়া থাকে আর 7 ফুয়া লইয়া যদি লাঠি লইয়া বারোই যায়, তো এক গাঁওরে কুদাইয়া দিলায়। কারণ এক গাঁওয়ে যার যারির চিন্তা করবো, আর তারা হলে খালি নিজের বাপর চিন্তা করব, কেউ ফালাইয়া যাইতো না। এ কারণে সুলাইমান আলাইহিস সালামের বড় মনে আশা আছিল 100টা মুজাহিদ হুয়া বানাইতা। আর কইলা আজকে রাত্রে 100 জন বিবির লগে আজকে মিলামিশা করুন। আল্লাহ তাআলা আল্লাহর নবীর ইলা ক্ষমতা দিছ। 100 জন বিবি আসলা সুলাইমান আলাইহিস সালাম, বেহিসাব বিয়া করার অনুমতি আছে। আমরার শরীয়তের মধ্যে আইয়ার বেহিসাব বিয়া করার অনুমতি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ বেহিসাব অনুমতি দিয়েছেন, আপনার যতন বলা লাগে করো। কিন্তু নবী করিম সাল্লামে একলগে 9 খানের উপরে করছেন না, কিন্তু অনুমতি আছিল 1000 বিবি বিয়া করলেও 1000 বিবি বিয়া করতে পারবা। আর এই ক্ষমতাও আল্লাহ দিয়া দিছিল, 1000 বিবি যদি থাকেন তো 1000 বিবির সাথে এক রাত্রে মেলামেশা করতে পারবা। কারণ নবী করিম সাল্লামের বডির মধ্যে, শরীরের মধ্যে 4000 দুনিয়ার 4000 পুরুষের মর্দামি শক্তি আল্লাহ পাকে দিয়া দিছিল। তাহলে 4000 বেটি তো এক রাত্রে একসাথে মিলামেশা করা সম্ভব আছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মাত্র 9 জন বিবি শেষ পর্যায়ে উম্মতের তালিম আর শিক্ষার সুবিধার্থে, মহিলাদের শিক্ষার সুবিধার্থে নবী করিম সাল্লামে একসাথে 9 জন বিবিরে একত্রিত করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হযরত সুলাইমান আলাইহিস সালামে কইলা আজকে 100 বিবির সাথে মিলব, আর 100টা লাঠি হইতো, 100টা মুজাহিদ ফুয়া হইতে। আল্লাহর মনসা নাই এই যে তার ই আশা পুরা হইতো, তার কারণে ইনশাল্লাহ কইতা পাউরিলিস। আগামী দিনের কোনো কাজ করতে ইনশাল্লাহ না হইলে ই খাম কেন বরকত হয় না। সুলাইমান আলাইহিস সালাম ইনশাল্লাহ কইতা ফাউরি লাইছেন, মিলামিশা ঠিকই করছেন 100 বিবির সাথে। এই রাত্রে সব বিবির মাস্তাকিয়াত, কোনো বিবিরও কোনো গর্ভধারণ হইছে না এই মিলামিশার দ্বারা। একজন বিবির মাত্র গর্ভধারণ হয়েছিল, কিন্তু বাচ্চা পুরাপুরি গঠন হওয়ার আগেই এই বাচ্চাটা আল্লাহ পাকে বাহির করে দিলাইছ, নষ্ট করে দিছ। তাহলে একজনও তো আর হইল না।
100-র মাঝে একজন হইল না। তাহলে সুলাইমান আলাইহিস সালামের মতো প্রভাবশালী বাদশা পৃথিবীতে গুজরিছেন না গুজরিতা নাই? এমন বাদশারও সকল আশা পুরা হইছে নি? পুরা হইছে না। তাহলে আমরার আর কোন অবস্থা হইব? সকল আশা পুরা কোনো মানুষের পৃথিবীতে হয় না। জিন্দেগিতে কোনো কষ্ট কোনো মানুষের জিন্দেগিতে কোনো কষ্ট হয় না এমন কোনো মানুষ পৃথিবীতে জন্ম নিছেন না। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত হোক, আর একেবারে আখেরি মানুষ যেটা পৃথিবীতে আসবো, সেই মানুষটারও জীবনটার মধ্যে যে কোনো দিন কোনো কষ্ট হয়েছে না, এলা কোনো জিন্দেগির রেকর্ড থাকতো না। মানুষের দুনিয়ার জিন্দেগিটা সুখ এবং দুঃখের সংমিশ্রণ জিন্দেগি। শুধু সুখও থাকতো না, শুধু দুঃখও থাকতো না। যত বড় দুঃখী হোক তার জীবনেও কিছু সুখ আছে, যত বড় সুখী হোক তার জীবনেও কিছু দুঃখ আছে। তাহলে পিওর সুখ যার মধ্যে কোনো দুঃখ নাই এবং সকল আশা পুরা হওয়া, একটা আশাও অপূরণ না থাকা, এটা দুনিয়ার জিন্দেগিতে সম্ভব না। তাহলে এই ফালাহের কথা যেটা কোরআনের মধ্যে বারবার উলাইকা হুমুল মুফলিহুন কইলা, জায়গায় জায়গায় উলাইকা হুমুল মুফলিহুন, এই মুফলিহ আর ফালাহ সফল কাম কারা, এই সফলতাটা কোন জায়গায় মিল? সেই সফলতার ঠিকানা হইল আল্লাহ পাকে হইল উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। সেই পরিপূর্ণ সফলতা যদি পাইতে হয়, সেই সফলতা পাওয়ার জায়গাটা হইল বেহেশতের মধ্যে আল্লাহ রাখছেন। বেহেশতে যখন মানুষ যাইব, এখানের মধ্যে প্রথম দিন তাকিয়া নিয়া, প্রথম ঢুকার পর থেকে নিয়া যা কষ্ট আছে সব কষ্ট দূরে যাইব। বেহেশত ঢুকার সাথে সাথে কইব আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযানা ইন্না রাব্বানা লাগাফুরুন শাকুর। ওই আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাকে সমস্ত চিন্তা দূর করে দিলা। ঢুকার সাথে সাথেই তার কোনো আর চিন্তার বিষয় থাকবে না, সব দুঃখ খতম হয়ে যাব গিয়া, এবং আশা ভরসা যা আছে সব পুরা আরম্ভ হয়ে যাব। বেহেশতের মধ্যে বন্দায় যেইটা আশা করব সেইটাই পাইব। এমন কিছু নাই যে জিনিসটা সে আশা করব আর পাইতো না, এলা কিছু নাই। যে জিনিসটা বন্দায় আশা করবো বেহেশতের মধ্যে, সাথে সাথে তার সেই জিনিসটার ব্যবস্থা আল্লাহ পাকে দিয়া দিবা। লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ পাকে কইন বেহেশতে ঢুকার পর তুমি তান যেটা তোমার মনে চাইব, যেইটা তুমি তলব করবায়, যেইটা তুমি চাইবায়, চাওয়ার সাথে সাথে তোমার চাহিদা বস্তু তোমারে দান করা হবে। তাহলে বেহেশতে যাওয়ার পরে কোনো আশা অপূরণ থাকার জায়গা নাই। বেহেশতের মধ্যে সব আশা পুরাইয়া দিবা আল্লাহ। আর কোনো কষ্ট বলতে কিছুই বেহেশতের মধ্যে, বেহেশতের জিন্দেগিতে এক সেকেন্ডের জন্য কোনো কষ্ট নাই। তাহলে পিওর সুখ পাওয়ার জায়গা একমাত্র কোন জায়গায়? বেহেশত। মানুষের জিন্দেগিতে, কার জিন্দেগিতে মনে চায় যে কিছু সুখ করি, কিছু দুঃখ করি, কিছু সুখ করি, কিছু দুঃখ ভোগ করি। এলা কেউ চায় না দুনিয়ায়, দুনিয়ার কেউ চায় না বলে আমি কয়েকদিন সুখ করতাম, কয়েকদিন কষ্ট করতাম, এটা কেউ চায় না।
কোনো মানুষ এই কথাটা চায়নি যে আমার কিছু আশা পুরা হোক, কিছু আশা অপূরণতা হোক, এটা কেউ চায়নি। বরং সব মানুষের মনের চাহিদা আমি যে একটা আশা করছি আমার আশাটা পুরো হয়ে যেত, আমি যে একটা আশা করছি আমার আশাটা পুরো হয়ে যেত। সব মানুষের সর্বদাই সুখে থাকতে চায়। এই যে মানুষের চাহিদা, এই যে সব মানুষের মনের চাহিদা, একজন দুইজনের নাই, সবার মনের এই চাহিদা আছে। আমার মনেও আছে, আপনার মনেও আছে। এই চাহিদা পূরণের তো জায়গা দুনিয়াতে নাই। সেই চাহিদা পূরণের জায়গা রব্বুল আলামিন রাখিয়া তৈছেন বেহেশতের মধ্যে। जन्नता जाके आज़ार नबाशद, जन्नता जाके आज़ार नबाशद, कसे राबा कसे कारे नबाशद। बेहेश्त मन एक जगह जेनर मध्य कोनो कष्ट नाई। ला यमस्सुना फीहा नसबुन वला यमस्सुना फीहा लुगूब। जन्नतेर मध्य कोनो कष्ट बोलते नाई, কোনো মানুষের কোনো আশা অপূরণ থাকে না। বেহেশতের ঝাঁকে ঝাঁকে পাখি উড়াল দিয়া মাথার উপরে ঝাঁকে ঝাঁকে ঘুরে, রং বেরঙ্গের পাখি। একজন বংশে তার চোখের উপরে মাথার উপরে দেখলো যে বলা ঝাঁকে ঝাঁকে রং বেরঙ্গের পাখি উড়াল দের। পাখির মাংস খাইতে তো হলতে কি মজা। আমরা যত মাংস খাই এর মাঝে হলতে কি মজা কোন মাংস? পাখির। পাখির মাংস দুনিয়ার থাকতে সময় সবথেকে উত্তম, সবচেয়ে আগ্রহের সহিত খাইছেন। বেহেশত যাওয়ার পরে যখন পাখির ফাল দেখবা, দেখার পরে মনে চাইব হাইরে পাখি যদি খাইতাম, কোন পাখি খাইতাম, অত পাখি কোনটা খাইতাম। তখন যেটার মধ্যে সবচেয়ে বেশি সুন্দর একটা পাখি দেখিয়া তার চোখে ধরা পড়ছে, এখন তার মনের মধ্যে আইছে হাইরে ওই পাখিটা যদি খাইতাম। খালি মনের মধ্যে শুধু এই কল্পনাটা আইছে, আওয়ার সাথে সাথে আল্লাহ পাকে একটা ফাঁকি দিয়া 70 ধরনের নাস্তা বানাইয়া এই বেহেশতি ব্যক্তির সামনে হাজির করে দিবা। অনেক সময় আছে আমরা মনে চাইছে একটা জিনিস খাইতাম, বিবিরে কইলাম ওই জিনিসটা বানাইয়া দেও। বানাইতে বানাইতে তো কিছু সময় লাগে, ফাঁক করতে করতে তো কিছু সময় লাগে। এই বানাইতে বানাইতে অনেক সময় খাওয়ার উয়াম্মাও মিটি যায়। আবো হয় নানি খালি বারসাইরা বইয়া চকিত বইয়া ভালঙ্গ বইয়া আবো হয় নানি। অনেক সময় আছে বারসাইতে চাইতে খাওয়ার উয়াম্মাও মিটি যায়। কিন্তু বেহেশতের মধ্যে খালি বন্দায় খালি দেখিয়া খালি হইছে আরে ও পাখিটা যদি খাইতাম পারতাম, লগে লগে সাথে সাথে 70 জাত নাস্তা তৈয়ার হইয়া বন্দার সামনে আনি হাজির। এইটার নাম বেহেশত। বন্দার কোনো আশাও পূরণ থাকার জায়গা নাই। আমরা এই ধরনের আমরা সুখের জায়গা, শান্তির জায়গা যাওয়ার লাগিয়েই তো আমরা এই ধরনের তফসির মাহফিলের আয়োজন। আর এই ধরনের তফসির মাহফিলও বাড়ি থেকে খামখাস ফালাইয়া সব কিছু ফালাইয়া এখানে আইয়া কিছু সময় দিলাম, বইলাম, এই ধরনের সুখ আর শান্তি পাওয়ার লাগিয়ে তো। এই সুখ শান্তি পাইতে গেলে, এই ধরনের ফালাহ আর কামিয়াবি পাইতে গেলে একজন মানুষের সর্বপ্রথম যে গুণটার দরকার সেই গুণটা হইল ঈমান। ঈমান যদি না থাকে আর সব ভালো গুণ থাকে, যত ভালো গুণ হইতে পারে সব গুণ আছে, কিন্তু ঈমান নাই, হইলে ওই সব ভালো গুণে বেহেশতের দরওয়াজাত 1 সেকেন্ডের লাগিয়া ফাড়া মারারও সুযোগ দেওয়া হবে না। বরং বেহেশতে তো জায়গা তো নাই। যদি অন্য ভাড়া থই দিতা তো বউ তো কত সময় আরামে একটা তো থাকলো এনে, আরাম নাই কিন্তু এমনিও তো থাকলো এনে। কিন্তু এ শুধু এইটা নাই, বরং ঈমান না থাকলে এমন দুজক এমন একটা জায়গা আল্লাহ সৃষ্টি করিয়া তৈছেন যে দুজখের মধ্যে আরাম বলতে কিছু নাই। দুজখের মধ্যে আরামের নামে যা দেওয়া হবে,
যদি বন্দায় চাই আরামের লাগিয়ে চাইব, পিপাসার কারণে পানি খাইতো, বুক লাগছে বুকর কারণে খানি খাইতো, এটা তো আরামর জিনিস। কিন্তু যখন সে চাইব তখন আল্লাহ তারে কইবা ঠিক আছে খাইতে নি পানি বলে জিয়, তখন এমন গরম পানি তারে দেওয়া হইব, যেমনি মুখে দিয়া ঢালা হইব, সাথে সাথে তার নাড়ি ভুড়ি পেটের যা আছে সব পায়খানার রাস্তা দিয়ে বাহির হইয়া যাইব। তাহলে সুখের নামে যা দেওয়া গেল, সুখের নামে যা মিলবে তার মধ্যেও দুঃখ রাখা। এই দুজক এমন একটা জায়গা যেখানের মধ্যে সুখ এক সেকেন্ডের জন্য শোক নাই। বেহেশত এমন একটা জায়গা যে জায়গাটার মধ্যে এক সেকেন্ডের জন্য দুঃখ নাই। বেহেশতের মধ্যে দুঃখ নাই, দুজকের মধ্যে সুখ নাই। তাহলে যারা ইমান থাকতো না, ইমানের মতো দৌলত যাদের নাই, তাদের ঠিকানা হবে চিরস্থায়ী আবদুল আবাদ জাহান্নাম। সেই আবদুল আবাদ জাহান্নামের মধ্যে থাকবো 1 বছর 2 বছর নাই, 1000 বছর 2000 বছর নাই, 1 লক্ষ বছর 2 লক্ষ বছর নাই, 1 কোটি বছর 2 কোটি বছর নাই, বরং কোনো সীমাই নাই। থাকবই যে থাকবো, এমন চিরস্থায়ী অবস্থান করব জাহান্নামের মধ্যে, শুধু একটা কারণে, যার মধ্যে ইমানের দৌলত নাই। ইমানের দৌলত ইমান হারে হয়, যে দৌলতের কারণে একজন মানুষ বেহেশতের ফাস্টফুড পাইল, ফাস্টফুড না থাকলে কোনো দেশের ভিসা লাগেনি। এটা হয় না, আপনার ফাস্টফুড না থাকলে আমেরিকার ভিসা লাগবো। এম্বাসিত গিয়া উঠিছেন ভিসার লাগিয়া, পয়লাও প্রশ্ন হইল ফাস্টফুড আনছনি, যেন যাইতে হইব আপনার ফাস্টফুড লাগবো। ফাস্টফুড ছাড়া কোনো দেশের ভিসা লাগে না। ঠিক তদ্রূপ বেহেশতে যাইতে গেলে, পয়লা ফাড়া মারতে গেলে বেহেশতের ফাস্টফুড লাগবো। ওই ফাস্টফুডের নাম হইল ইমান। যার ইমান নাই, ফাস্টফুড নাই, জিন্দেগিতে কোনো দিন ভিসা পাইতো না ফাস্টফুড ছাড়া। এই হিসাবে যার ইমান নাই, সে বেহেশতের ব্যবস্থা জিন্দেগিতে তার নসিব হইতো না। তাহলে ইমান খারে হয় এটা জানার দরকার। ইমান ফয়লা চিনি এত গুরুত্বপূর্ণ বিষয়। বেহেশতে যাওয়ার জন্য সবচেয়ে শর্তে আউয়াল এইটাই হইল ধর্মদার, এইটাই হইল নির্ভরশীল। যত গুণাবলী পরবর্তীতে আরো 60টা গুণাবলী আল্লাহ পাকে বয়ান করছেন, সেই 60টা গুণাবলীর এইগুলা বেহেশতে যাওয়ার কারণ। কিন্তু সব কারণগুলা নির্ভর করব এই ইমানের ফাস্টফুডের উপরে। ইমানের ফাস্টফুড থাকার পরে যদি ওই কারণগুলা পাওয়া যায়, তাহলে ওই ব্যক্তি জান্নাতুল ফিরদাউসের মালিক হবে। ইমান খারে হয়। ইমানের অর্থ হইল গিয়া, ইমান হইল গিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যা কিছু লইয়া আইছেন আমরার জন্য আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে কিছু জিনিস লইয়া আইছেন, বিধিবিধান লইয়া আইছেন, কিছু খবরাখবর লইয়া আইছেন। কিছু জিনিস আছে আমল করতে হয়, কিছু জিনিস আছে বিশ্বাস করতে হয়। আমল করা লাগে না, খালি বিশ্বাস করতে হয়, মানতে হয়। এইটা এইভাবে আছে। ওই যেগুলা আল্লাহর রসুলে আমরার কাছে আনিয়া পৌঁছাইয়া দিছেন আল্লাহর পক্ষ থাকিয়া, এই সব কিছু সত্য, এটা বিশ্বাস করতে হবে। নবী যা কিছু লইয়া আইছেন এইগুলা সত্য বিশ্বাস করার নাম ঈমান। কিন্তু যদি এইগুলার মধ্যে কেউ যদি কোনো একটা যদি অস্বীকার করে, একটা জিনিস মানিলে সব মানলে ঈমান হয়। যা নবী লইয়া আইছেন সব মানলে ঈমান হয়। নবী যা কিছু লইয়া আইছেন এইগুলা 2 প্রকার। নবী করিম সালাম আমরার লাগিয়া যা কিছু লইয়া আইছেন, মানুষের জন্য যা কিছু আল্লাহর কাছ থেকে লইয়া আইছেন মানে নবীরে আল্লাহ দিছেন, তাই তো বাড়ি থেকে লইয়া আইছেন না। নবীরে আল্লাহ দিছেন যা কিছু মানুষের জন্য। এই সব কিছু 2 প্রকার। এই সব বিশ্বাস করার নাম ঈমান। এই সব বিশ্বাস করার নাম ঈমান। ওকা নবী যা কিছু লইয়া আইছেন সব বিশ্বাস করার নাম কি? সব সত্য বিশ্বাস করতে হবে। এইগুলা আবার 2 প্রকার।
এক প্রকার হইল যেগুলা আমরার কাছে যে আইয়াব নবীর জমানাত কোনো প্রকার নাই, নবীর জমানাত কোনো প্রকার নাই, যা লইয়া আইসুন সারা মান বিশ্বাস করতে হইব। এর দে সাহাবায়ে কেরামর কাছে এই প্রকার নাই। রসুল্লাহ সাল্লামর মুখ তাকিয়ে যারা সরাসরি শুনি লইছেন, যারা রসুল্লাহ সাল্লামর জবান তাকি সরাসরি শুনি লইছেন, এইটা খবর রসুলে কই লইছেন, এন্তনার জন্য প্রকার নাই। ইনতেন সব বিশ্বাস করতে হইব। একটা জিনিস অবিশ্বাস করলে বেঈমান আর কাফির। বিশ্বাস করতে হয় সবটি, আর কাফির ওয়ার লাগি কটা না মানা লাগে, কাফির ওয়ার লাগি কটা না মানা লাগে একটা। ইমানদার হইতে গেলে সবটি বিশ্বাস করা লাগে, যা লইয়াইছই সব সত্য। আর কাফির ওয়ার লাগিয়া মাত্র একটা তা অবিশ্বাস করিলেইলে, একটা তা অস্বীকার করিলেইলে কাফির। যেমন মাসালান দৃষ্টান্ত হিসাবে একটা কথা হই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, এটা হইল ইমান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ আনা রসুল, আল্লাহর রসুল মুসলিম আল্লাহর রসুল, এটা বিশ্বাস করা ইমান। কিন্তু একজন মানুষের রসুল বিশ্বাস করলো, নামাজও পড়লো, রোজাও রাখলো, সব কিছু করলো, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে খাতামুন নবিয়্যিন, শেষ নবী মানে না, শেষ নবী বিশ্বাস করে না। অথচ রাসূলুল্লাহ শেষ নবী, এইটাও আল্লাহ তাআলা কোরআনে কইছেন না, কইছেন না, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। খাতামুন নবিয়্যিন মানে শেষ নবী। মুহাম্মদুর রাসূলুল্লাহ খালি নাই, বরং খাতামুন নবিয়্যিন, এরপরে আর কোন নবী রাসূল, নতুন কোন নবী রাসূল আর পৃথিবীতে আসবেন না। পুরান নবী যদি আইন অসুবিধা নাই, পুরান নবী যেমন ঈসা আলাইহিস সালাম আসলা, এই নয়া নবী নাই, পুরান নবী। এখন আসমানও আল্লাহ নিয়ে তুলিয়া তৈছেন, দজ্জাল রে ফিটিবার লাগিয়া আসমান থাকিলাম আইবা, দজ্জাল বারইব ভালো, অগুরে ফিটিবার লাগি, অগুরে কাতল করবার লাগিয়া, মারবার লাগিয়া ঈসা আলাইহিস সালাম রে, ঈসা আলাইহিস সালাম রে জিন্দা সশরীর আল্লাহ আসমান নিয়ে তুলিয়া রাখছেন। এখনো জিতা আছো, ও দুনিয়ার জেলা জিতা আসলো, ওলা জিতা আসো, কিন্তু খাওয়া লাগে না। আর হি যে পরিবেশও গেছো, হি পরিবেশও খাওয়ার পরিবেশ নাই। বর্তন আনরে, ফিলেট আনরে, ভাত আনরে, চালম আনরে, ইটা যন্ত্রণা ইনো নাই। কেনের মধ্যে পরিবেশ হইল ফিরিস্তা হলোর পরিবেশ, আসমানও ফিরিস্তাদের পরিবেশ, ফিরিস্তাদের পরিবেশ হইল তাদের খানি হয়ে যায় গিয়া সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ হইলে তারার খানি হয়ে যায়, তারার জিকির হইল, তারার কাছে খানি হইল জিকির, তাদের জিকিরে পেট ভরি যায়, তারার বুক লাগে না। তাই ঈসা আলাইহিস সালাম আসমানের মধ্যে আসেন দুনিয়ার ভাবে, যেভাবে দুনিয়ার জিন্দেগি যেভাবে ওভাবেই জিতা আসেন, কিন্তু খানি লাগে না, পেশাব পায়খানা লাগে না। আর নাইলে আসমানও টয়লেট বান্ধিয়ে দেওয়া লাগলো আনে, কেন খানি লাগে না, টয়লেট লাগে না, কিচ্ছু লাগে না। ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানের মধ্যে আসেন, সশরীরে জীবিত আসেন। আল্লাহ পাকে এই নবীর উম্মত, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের উম্মত রে, শেষ নবীর উম্মতের এমন একটা কঠিন বিপদের সময় আইব, যে সময় মুসলমানের ইসলাম খতম করিয়া সারা দুনিয়াতে কি মুসলমান শেষ করিলে লাগিয়া আন্দোলন চলব। সেই আন্দোলনের নেতা হইবা মিস্টার দজ্জাল। সেই মিস্টার দজ্জালের মোকাবেলা করার জন্য হযরতে মাহদী আলাইহির রহমা মোকাবেলা করতে থাকবা, কিন্তু মাহদীও অফারক হয়ে যাবা, মুসলমানের নেতৃত্বে থাকতে কিয়াও মোকাবেলা করতে অফারক হয়ে যাবা গিয়া যখন। এখন তো আর শেষ করিলেই তো, সপ্তাহ শেষ করিলেই তো ইসলাম দুনিয়াতে কি চিরতরে বিদায় হয়ে যেত গিয়া। আল্লাহর ইচ্ছা কিয়ামতের আগ পর্যন্ত ইসলাম দুনিয়াতে কি মিটাইতা নাই।
যত বেটায় যত চেষ্টা করুক আমেরিকার মতো পরাশক্তি, বারবার আমরা ব্রিটেনের মতো পরাশক্তি, একসময় তো ব্রিটেন একসময় ব্রিটিশ আসলা পরাশক্তি, আস্তা পৃথিবীর মধ্যে ব্রিটিশের রাজ্যের মধ্যে সূর্য ডুবত না, এমন একটা পরিস্থিতি একসময় আসিল। এত বিশাল রাজ্যের মালিক আসলা ব্রিটিশ, কিন্তু ব্রিটিশেও চেষ্টা করিয়া ইসলাম মিটাইতে পারছেন না। ইসলাম আছে, ইসলাম থাকবে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। তো সেই সময় এমন একটা বিপর্যয় আইব, মুসিবত আইব মুসলমানদের, সেই মুসলমানদের হেফাজতের জন্য এবং ইসলামের হেফাজতের জন্য আস্থা পৃথিবীর মধ্যে কোরআনের শাসন কায়েম করার জন্য। আজকে কোরআনের শাসন শুনলে গোত্র জ্বলে, আজকে কোরআনের শাসন শুনলে অনেকের মনে ভয় লাগে, বলে আমরা মন গড়া শাসন ছাড়িয়া এখন কোরআনের শাসন, এটা কেমনে আইতো এটা মানিয়ে নেওয়া যায় না। কিন্তু এক সময় আল্লাহর মনসা আস্থা পৃথিবীর মধ্যে কোরআনের শাসন কায়েম করবা, কোরআনের শাসন ব্যতীত পৃথিবীতে আর কোনো শাসন থাকবে না। সেই শাসন কায়েম করাইবা কার মাধ্যমে? হযরতে ঈসা আলাইহিস সালামের মাধ্যমে পৃথিবীর মধ্যে কোরআনের শাসন কায়েম করবা সারা পৃথিবীর মাধ্যমে, পৃথিবীর উপরে ঈসা আলাইহিস সালামের মাধ্যমে। ঈসা আলাইহিস সালামের মূল কিতাব তো হইল ইনজিল। ইনজিলের শাসন চলবে না, ইনজিলের শাসন চলবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আওয়ার পরে আর কোন নবীর কিতাব চলে না, আর কোন নবীর মতাদর্শ চলে না। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ব্যতীত আর যত দ্বীন আর ধর্ম আছে সব ব্যান্ড হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীর মুহাম্মদ সাল্লামের উম্মতের করুণ সময়, কঠিন সময়ে সাহায্য লাগিয়ে একজন নবীর আল্লাহ নিয়ে রিজার্ভ রাখছেন। এই নতুন নবীর না এন পুরান নবী? এটা এখন এন নতুন না পুরান নবী? এনরে আল্লাহ পাকে লামাইবা ও উম্মতর সাহায্য করার লাগিয়া এই সময় আইয়া তান ইনজিলর দাওয়াত দিতা নাই, আইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর কিতাব, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যে কিতাব নাজিল হয়েছে কোরআন, সেই কোরআনের তালিম দিবা এবং কোরআনের দাওয়াত দিবা এবং কোরআনের রাজত্ব কোস্তা পৃথিবীর মধ্যে কায়েম করবা। মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী, নতুন কোনো নবী আর আইতা নাই, নতুন কোনো নবীর আবির্ভাব হবে না। এই কথা বিশ্বাস না রাখলে ঈমান হয়নি। কিন্তু বেটায় রাসূলুল্লাহ মানে, রাসূলুল্লাহর আনা শরীয়ত মানে, নমাজও পড়ে, কোরআনও পড়ে, কিন্তু রাসূলুল্লাহর শেষ নবী যে এরপরে আর কোনো নবী আইতা নাই এই বিশ্বাসটা রাখে না। ও আখেরি নবী, শেষ নবী না, তারপরেও আরো নবী আয়া সম্ভব আছে। বলে এতে খাতমুন নবীনের অর্থ কিতা? বলে খাতমুন নবীর অর্থ হইল কি সেরা নবী। দেখা যায় কোরআন শরীফের আয়াতর তর্জমা করছে, খাতমুন নবীন অর্থ সেরা নবী। আমি গোলাম আহমদ কাদিয়ানির লেখা তফসির পড়েছি, তার লেখা তফসির এখানে আছে। তফসিরের মধ্যে শেষ নবীর খাতমুন নবীন আয়াতর তর্জমা করছে সেরা নবী। জেন সেরা, সকল সেরা জেন, সেরা নবী, খাতমুন নবীন অর্থ সেরা নবী। বিভিন্নভাবে আপনার ডিকশনারি হল আনিয়া সেরা নবী বুঝাইতেছে। অথচ এই কথাটার তর্জমা সারা দুনিয়ার মুসলমান হলে তর্জমা কিতাব উচ্চ শেষ নবী। সারা দুনিয়ার মুসলমান এইটার তর্জমা কিতাব উচ্চ। এই শেষ নবী, খাতমুন নবীর অর্থ শেষ নবী, এই তর্জমাটা যেটা এই আয়াত যেভাবে খাতমুন নবী জিন কোরআন শরীফের আয়াত যেভাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই তর্জমা যেইটা, এটা সমস্ত মুসলমানের ঐক্যমতের তর্জমা, তাই এই তর্জমার মধ্যেও কোনো সন্দেহ নাই। তাই এই তর্জমার উল্টা কোনো তর্জমা করিয়া যদি কেউ যদি তর্জমা করে তাহলে সেও কাফির, তাহলে কাদিয়ানি সব কিছু মানে
যারা কাদিয়ানি মুসলমান তারা কয় আহমদি মুসলমান। বাংলাদেশও আসন কিছু কিছু আসন এবং এরা তৎপরতা এখন অনেক বাড়ি গেছে গিয়া। টাকা পয়সার জোর আছে। ব্রিটিশে নবী বানাইছিল গোলাম আহমদ কাদিয়ানিরে। ব্রিটিশে মুসলমানগুলোরে ধ্বংস করার লাগিয়া, মুসলমানের মধ্যে পাট ধরাইবার লাগিয়া এক নবী বানাইছিল। এগুলোর নাম আছিল গোলাম আহমদ কাদিয়ানি। কাদিয়ান শহরের মধ্যে তার বাড়ি, যার কারণে তার নাম হইল গোলাম আহমদ কাদিয়ানি। এখন সেই নবীটারে হেফাজত করিয়া রাখছে ব্রিটিশে। মানুষ আনে উড়ি লইলে আনে। সরকারে যদি কোনটা ফালে তে পাবলিকে তো মারতে পারেন না। সরকারে যদি তার বন্দুকের নল দিয়া কেউ ধরে ফালে তাহলে তারে কেউ সইতে পারত না। গোলাম আহমদ কাদিয়ানি যে তার বন্দুকের নল দিয়া ব্রিটিশ সরকারে হেফাজত করিয়া রাখছে, যার কারণে মুসলমানে মারতে পারছেন না। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ পাকে কইলারে ওলা যাইতে গিনি তুই ইজ্জতে শেষ নবীর খতমে নবুয়তের মসনদে হাত দিলাইলে, শেষ নবীর খাতামুন নবীনের মসনদে খতমে নবুয়তের মসনদে হাত দিলে আর তুই ওলা ইজ্জতে দুনিয়া ছাড়ি যাইতে গিনি ব্রিটিশের নলর ভিতরে থাকি তাহলে তোরে ইলা ইজ্জতে যাইতে দিতাম না। লেফটিনো এখন সেক্রেটারি লেফটিনো তো বার হয়েছে। আগেকার যুগের যে লেফটিনো গল আছিল এটা আপনারা একটু চোখ মুজৌকা। আগর লেফটিনোর অবস্থাটা এক মুরব্বী হলে একটু চোখ মুজৌকা, জোয়ান হলে চোখ মুজলে কামাইতো না। সেই লেফটিনটা আছিল বাঁশ দিয়া বানাইয়া আর বননিয়া জঙ্গলনিয়া আপনার গাত করিয়া আর নাইলে যদি বেড় দিয়া চাইরো ভাই দু বেড় দিয়াও রাখেন, কিন্তু বাঁশ দিয়া গাত করিয়া বাঁশ বিছাইয়া উফরে বোয়ার সিট করছেন আর নিচে সারা জমাওর। গোলাম আহমদ কাদিয়ানিরও ও ধরনের একটা লেফটিন আছিল। এই লেফটিনের মধ্যে শেষ টাইমে যখন তার যাইবার টাইমে গেল গিয়া, এই সময় তার বেশি পায়খানায় ধরি লইল, বেশি দাস্ত আরম্ভ হয়ে গেল। আল্লাহ কইলা শাড়ি দে, যা আছে শাড়ি দে। এখন সারা আরম্ভ করছে। এখন খালি মিনিটে খালি আয় আর যায়, খালি আয় আর যায়। যাইতে এক সময় তার গিয়া গেছে জাগাত, যাইতেও ফাও ফুসকি গেছে গিয়া। বাসর উপরে বইতো তো গিয়া ফাও ফুসকি গেছে। ফুসকাইছেন ফুসকাইয়া টেলা মারিয়া ফালাই দিছেন ফিরিস্তায়, ফালাই দিছেন গাথো। আর গাথো গিয়া আপনার পায়খানা উইখানা একেবারে সারা মাথা পর্যন্ত বুড়ি গেছে। শেষ পর্যন্ত এই নাফা করে আল্লাহ পাকে নাফাক ট্যাঙ্কিত নিয়া হনন নিয়া তারে দফন করলাম, মৌত দিলা। অনও মরি গেছে আর গুয়া ফুটা লাগি মরি গেছে, গুয়ে নাকে মুখে। এখন জেজাতর নবী অজাতর মৌত, জেজাতর নবী অজাতর মৌত আল্লাহ দিলা। কইলারে ইজ্জতে যাইতে গিনি দুনিয়া তাকিয়া, ইজ্জত লইয়া যাইতে গিনিতে তোর ইজ্জত কতখান আমি তোরে দুনিয়ার মানুষের সামনে আমি তোরে দেখাইয়া ছাড়মু। তার ইজ্জত কতখান আল্লাহ দেখাইয়া দিলা। বলে এগুর ইজ্জত হইল পায়খানার ইজ্জত। পায়খানা যতখান ইজ্জতি, গোলাম আহমদ কাদিয়ানি অতখান ইজ্জতি। পায়খানা যতখান নাফাক, গোলাম আহমদ কাদিয়ানি অতখান নাফাক। তাহলে খতমে নবুয়ত বিশ্বাস না করলে গোলাম আহমদ কাদিয়ানির পৃষ্ঠপোষকতা সবসময় করিয়া আইছে ব্রিটিশে। এখনো গোলাম কাদিয়ানি গ্রুপের নাম তারা দেন আহমদী মুসলিম জামাত। এরার হেড অফিস এখনো আমি দেখি আইছি লন্ডন। যে ব্রিটিশে জন্ম দিছিল তার বাড়িতে নিয়ে কাদিয়ানির হেড অফিস দিছে। বিশ্বর মধ্যে কাদিয়ানির ধর্ম প্রচারের জন্য যত টাকা পয়সা দেওয়ার লাগে ব্রিটিশ থেকে আয়। বাংলাদেশের মধ্যে বক্সিপাড়ার পাড়ার মধ্যে ঢাকার তার হেড অফিস। জায়গায় কার্যক্রম চলতে আছে, টেকার কোনো অভাব নাই। গরিব গুড়াবারে টেকা দিয়া লই লওয়া যায়। আমি দেখলাম কাদিয়ানি হকলর আর খ্রিস্টানদের মিশনারির তৎপরতা একই তৎপরতা। খ্রিস্টানদের মিশনারি হলে পয়সা দিয়ে মানুষ করে ধরে, যতটা লাগে তার হকলতা দেয়। গরিব হইলে তান গড় নাই গড় দের, তান যদি বউ থাকে না তার আর বেটিয়ে গুদেলার
এইভাবে কাদিয়ানীদের অবস্থা চলছে। এই কাদিয়ানীরা সারা পৃথিবীর বিশ্বের অন্যান্য দেশের মধ্যে সবাই এইটারে কাফির বলিয়া ঘোষণা দিছে। সমস্ত মুসলিম রাষ্ট্রগুলায় কাফির বলিয়া ঘোষণা দিছে। একমাত্র বাংলাদেশের মধ্যে আমরা এখনো কাফির ঘোষণা শুনতাম পাইয়ার না। বহুত আন্দোলন করা হয়েছে তাদের কাফির ঘোষণা দেওয়ার লাগিয়া। হিন্দু আছে হে হিন্দু হইয়া থাকে, খ্রিস্টান আছে বাংলাদেশও খ্রিস্টান হইয়া থাকে, ইহুদিও আসেন ইহুদি, বৌদ্ধ আছে বৌদ্ধ কিছু মানুষ দেখবা চিটাগাং গেলে বৌদ্ধ দেখা যায়, বৌদ্ধ ধর্ম মান্যওয়ালাও আছে, তারা তো বৌদ্ধ হইয়া থাকে, সে তো মুসলমান হইয়া থাকেন না। অসুবিধা নাই, অন্য জাতি তার তার পরিচয় দিয়া থাকো। আমরা এই দেশটাকে তাড়াইতে কেউরে চাই না, কিন্তু মুসলমান নাম দিয়া ইসলাম নাম দিয়া এই দেশের মধ্যে মুসলমান ব্যতীত আর কোন ব্যক্তি তাহার কোনো অধিকার নাই। মুসলমানের দেশে মুসলমান হিসাবে নাম দিতে হলে সত্যিকারে মুহাম্মদুর রাসূলুল্লাহরে শেষ নবী বিশ্বাস করিয়া শেষ নবী মানিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারী ব্যতীত আর কোনো ব্যক্তি বাংলাদেশে মুসলমান পরিচয় দিয়া তাহার কোনো অধিকার নাই। এই জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাই যে কাদিয়ানীরা তা হোক, বাংলাদেশে অসুবিধা নাই, কিন্তু কাফির সম্প্রদায় ঘোষণা দেও, এরা কাফির ঘোষণা দেও। পাকিস্তান কাফির বলিয়া ঘোষণা দেওয়া হয়েছে সরকারিভাবে, আরব আমিরাতের মধ্যে কাফির বলিয়া ঘোষণা দেওয়া হয়েছে। তা আমরা দেশও তারা চাই না বাংলাদেশ থেকে দেই দেও, কিন্তু ইসলামী হুকুমত হইতে এইখানে তো দড়ি দড়ি ভাসি দেওয়ার হুকুম আছিল। ইসলামী হুকুমত নাই, যার কারণে এখানে আমরা তোমার ভালো লাগেতে ফাঁসি দেও, আর নাইলে আসলে এরারে ফাঁসি হওয়ার দুঃখা। শেষ নবীর লগে আরো আর নবী বিশ্বাস করে না যারা, এরা মুসলমান নাম কলিমা পড়িয়া যদি শেষ নবী মানে না, তে কাফির, এই মূর্ত দখলরে ফাঁসি দেওয়ার হুকুম। কিন্তু আমরা ওই নাকে দেই দেও, তুমি দেশ থেকে তোমার ভালো লাগলে রাখো সরকারে, কিন্তু অমুসলিম ঘোষণা দিয়ে রাখো। তাহলে মুসলমানের এবাদতখানা মসজিদ, তার এবাদতখানার নাম মসজিদ দিত নাই। মুসলমানদের নমাজের নাম নমাজ, আরবিতে কয় সলাৎ, তারেও হে সলাৎ হইতে পারতো না, অন্যতা হোক, হে যদি নমাজও পড়ে তারিগু আরো নাম দেও। মুসলমানদের রোজার নাম রোজা, মুসলমানদের আরবিতে রোজার নাম সৌম, আমরা হে সৌম হইয়া তার রোজারে পরিচয় দিতে পারতো না। মুসলমানদের পরিভাষা যেটা, মুসলমানদের এবাদতের পরিভাষা ব্যবহার করার অধিকার তাদের নাই। এইলে মুসলমান হইতে গেলে সবটা বিশ্বাস করা লাগে, আর কাফির হইতে কটা অবিশ্বাস করা লাগে? একটা। নমাজও পড়ে, এরা নমাজও পড়ে, হয় আমরা রসুল্লাহ আমরা সকলটাও মানি, কিন্তু আমরা যে শেষ নবী গান যে এরপরে আর কেউ আইতা নাই এখান মানি না। গুলাম আহমদ কাদিয়ানি তান পরে আইস, তান পরে নবী বনিয়া আইস। তাহলে আমার কথা হচ্ছে, একজন মুসলমান, একজন মানুষ সে পরিপূর্ণ সফল কাম হইতে গেলে বেহেশতে যাওয়া পর্যন্ত না যাওয়া পর্যন্ত তার সফলতা নাই। পূর্ণ সফলতা হইতে গেলে বেহেশতে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। আর আমরা সবে যেহেতু চাই বেহেশতের মধ্যে যাইতাম, পূর্ণ সফল কাম হাসিল করতাম, তখন সর্বপ্রথম চাবিকাঠি যেইটা, সেই সফলতার সেই চাবিকাঠির মূল হইল গিয়া ঈমান। একটা জিনিস অবিশ্বাস করলেই ঈমান হারা হয়ে যায়, একটা জিনিস অবিশ্বাস করলেই। যাই হোক, আমরা দেশ কিছু ডাক্তার হল আছেন যেটা জিন্নাত মানুন না, এরা নমাজও পড়েন, তাজুদও পড়েন, হজও যায়, কিন্তু জিন আরো এক জাত আছে বিশ্বাস করে না। তারা হয়নিতা মূল্যায়ন তোর খাইবার এক পথ, জিনে ধরি লইছে বো ছাড়াইলা গেলা ফু দিলা তাবিজ দিলা, ও তো একটা খাইবার পথ ইটা খুলছ। ডাক্তার হলে তাবিজ দেখতে পারেন না, কারণ তাবিজ লইলে যদি ডাক্তারের কাছে কেউ যাইতো না। যদি তাবিজেও তো বেমার কমে, বেমার কমাইন খেয়ে। তাবিজ একটা উচিলা, আল্লাহর কালাম রে উচিলা বানাইলা, আল্লাহ কমাইতো, তাবিজে কমাইতো না। ঔষধ দিলা একটা উচিলা, ঔষধে বেমার কমায়নি না, আল্লাহ কমায়।
আল্লাহ কমায় উসিলা হিসাবে ঔষধ ব্যবহার করলা, এটা যদি জায়েজ হয় তাহলে উসিলা হিসাবে আল্লাহর কালাম ব্যবহার করলে এটার না জায়েজ হওয়ার কারণ কি? তুমি এক উসিলা মানো আরো উসিলা মানো না কেনে মানে না ডাক্তাররা এগু আইলে তার দরজা তার ভিজিট লইতে পারতো না, হ্যাঁ তার দরজা বন্ধ হয়ে যাব গিয়ে। এ কারণে ডাক্তার অধিকাংশ ডাক্তাররা তাবিজ বিরোধী, তাবিজ বিরোধী। এখন জিন মানলে তো তাবিজও মানা লাগে, কারণ জিনে ধরছে এইগুলি কিতা দিয়ে ছুটাইতে তার তো ইঞ্জেকশনে খামায় না। ইঞ্জেকশন মারিয়া বেউ শরীর ভালাইয়া থইবে, হুশ হওয়ার পরে আবার বহা আরম্ভ করে দিব। যে বকাবকি আরম্ভ করছে, মারলা ইঞ্জেকশন মারিয়া হুতাইয়া তৈলা, যেমনি হুশ আইল কত সময় বাদে, এখন নির্বার তার হুরানটা আরম্ভ করে দে। তে এখন জিন ইগু মানতা ইগু খাদাইতে কিলা, ইগু খাদাইতে গেলে তুমি সব লাগে, তার জিনও মানলাম না। এখন কোকাছেন জিন আছে নি না নাই? কোরআন শরীফ জিনর কথা আছে নি? জিন্নাতর নামে এক সূরা আছে কোরআন শরীফ, জানেননি আপনারা? সূরায়ে জিন, সূরায়ে জিন নামে একটা সূরা আল্লাহ পাকে নাযিল করছেন। তাহলে জিন্নাত মানুষ এক জাতি আছেন, এইটা যেভাবে বিশ্বাস করতে হয় দেখিয়া। জিন যদিও দেখা যায় না, এরার আল্লাহ ক্ষমতা দিছেন আদেখাত ওই যাওয়ার চকুর আড়ালে তাহার ক্ষমতা দিছেন তারারে। তারা চাইলে যে কোনো রং দরিয়া সামনে আবারও ক্ষমতা তারে আল্লাহ দিছেন। এখন জিন যা মানুষ যেভাবে অস্তিত্ব বিশ্বাস না করলে পাগল, ওলা জিন্নাতর অস্তিত্ব বিশ্বাস না করলে বেঈমান কাফির। তাহলে অবিশ্বাস করলো কয়টা? একটা। নমাজ পড়লো, রোজা রাখলো, হজও করলো, সবটাই করলো, তাহাজ্জুদও পড়লো। হ্যাঁ তাহাজ্জুদ পড়লো, রোগী আওয়ার পরে দেখা যায় যে নমাজের আজান হয়ে গেছে গিয়ে ডাক্তার, অনেক ডাক্তার আছে ফেলাইয়া মসজিদও যায় গিয়ে, ইলা আসেন নেন বহুত ডাক্তার, কিন্তু এবারটা বিশ্বাস করে না জিন। কোকা সাইন তার তাহাজ্জুদে কাম দিয়েছেন, সব কিছু বেকার। একজন মানুষ ইমান হারা হইতে মাত্র একটা জিনিস অস্বীকার করা লাগে, আর ইমান হইতে গেলে সব নবী যা কিছু কইছেন, যা কিছু লইয়া আইছেন, সব সত্য বিশ্বাস করতে হয়। আমি এখন ইবাই দিয়ে গেলে আমার শেষ হয়ে যায়, সারা সময় ইমান উজার গিয়া আমি আই আরো ইমানদার। ইমান যেমন একজন মানুষের বেহেশত যাওয়ার যেমন ফাস্টফুড, ফাস্টফুড ছাড়া যারা বিছা লাগে না, ইমান ছাড়া বেহেশতের অনুমতি মিলবে না। তবে আরো 60টা গুণের কথা আল্লাহ পাকে আয়াত, আমি যে আয়াত তেলাওয়াত করছি যে সূরায়ে মুমিনুনের প্রথম 11 আয়াত, সেই আয়াতের মধ্যে আরো 60টা গুণের কথা আল্লাহ পাকে উল্লেখ করছেন। প্রথম গুণগুলার তর্জমা করিলে ব্যাখ্যা করার সময় তো মনে হয় মিলত না। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাকে হয় ও সমস্ত ইমানদারগণ সফল কাম। পয়লা হইল ইমানদার হইতে ও সফল কাম হইতে গেলে, বেহেশতে যাইতে গেলে প্রথম সফলতা হইল, পূর্ণ সফলতার নাম হইল বেহেশতের জিন্দেগি। এই বেহেশতের জিন্দেগি পাইবা ও সমস্ত ইমানদার হলে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজ পড়ে আর নামাজের মধ্যে তারা খুশু খুজুর সহিত নামাজ পড়ে, খুশু খুজুর সহিত নামাজ পড়ে। নামাজের মধ্যে খুশু খুজু হারে হয়, নামাজ পড়ে ফরজ হোক নফল হোক, এই কোনো ভেদাভেদ নাই, সকল নামাজের মধ্যে তারা খুশু খুজুর রক্ষা করে, খুশু খুজু হারে হয়। খুশু খুজু এই লগিয়া নীরবতা পালন করা, শান্তি মনে নামাজ পড়া, কোনো অস্থিরতা না থাকা, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেও কোনো অস্থিরতা থাকত না, মনের মধ্যেও কোনো অস্থিরতা থাকত না, চক্ষের মধ্যেও কোনো অস্থিরতা থাকত না, সব কিছু স্থির করিয়া একমাত্র আল্লাহর ধ্যানে, আল্লাহর ধুন্দে যারা নামাজ পড়ে এরাই হইল খুশু খুজু করনেওয়ালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মতের মধ্যে তাকিয়া সর্বপ্রথম যে নিয়ামতটা উঠাই লইব, যে নিয়ামতটা আমার উম্মত থেকে উঠাই লইব, সেই নিয়ামতটা হইল খুশু খুজু।
এমন হইব সারাটা জমাতে নমাজ মসজিদ ভর্তি মানুষ থাকবো, কিন্তু সারাটা জমাতের মধ্যে একজন মানুষ খুজুর সহিত নামাজ পড়নেওয়ালা পাওয়া যাইত না। নামাজও লাগার পরে তার হাতে নড়ে, নামাজও বসার পরে তার চৌকে এদিক সেদিক লক্ষ্য করে, এদিক সেদিক লক্ষ্য করে। নামাজে লাগার পরে তার মন এদিক সেদিক দৌড়াদৌড়ি করে। মনরে স্থির করিয়া নমাজের ভিতরে রাখিয়া, আল্লাহর ধ্যানের মধ্যে মনরে মগ্ন রাখিয়া, অঙ্গ প্রত্যঙ্গ এক ধ্যানের মধ্যে সুন্নত মোতাবিক যেভাবে রাখা সুন্নত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রাখার জন্য তালিম দিছেন, এইভাবে অঙ্গ প্রত্যঙ্গর বারে রাখে, কোনো নড়াচড়া করে না। এমন অবস্থায় নমাজও একজন মানুষও পাওয়া যাইত না। ইলা এক জমানা আইব। এখনও তো অনেক মানুষ পাওয়া যায় যে অঙ্গ প্রত্যঙ্গ স্থির নাই, নমাজও লাগলে তার সকল ধ্যান আইও হয়। নমাজও লাগার পরে যা দুনিয়ার বেজাল আছে সকল কোনিন মনে হয়ে যায়, ইবলিসে আনিয়া ওগুলা মনে হরাই দে। এ কারণে ও মুসলমান, কামিয়াব মুসলমান যে হবে, সফল কাম যে মুসলমান হবে, সে তার নমাজের মধ্যে সে খুজুর সহিত সব কিছু স্থির করিয়া একমাত্র আল্লাহর ধ্যানে মগ্ন থাকিয়া সে নামাজ পড়ে। প্রথম গুণটা তার এইটা হবে। 2 নম্বর গুণ হইল ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মু'রিজুন, যে সমস্ত মানুষ লাগওয়া থেকে সে বিরত থাকে। লাগওয়া থাকি বিরত থাকবো। লাগওয়া কারে হয়? লাগওয়া কাকে বলে? লাগওয়ার অর্থ হইল এমন কাজ যে কাজের মধ্যে কোনো ধর্মীয় কোনো ফায়দা নাই, দ্বীনি কোনো ফায়দা নাই। যে কাজের মধ্যে ধর্মীয় কোনো লাভ নাই, এই কাজটারে হয় লাগওয়া, বেকার। লাগওয়ার আর বাংলা অর্থ হইল বেকার, বেফায়দা কাজ। কিতার বেফায়দা? ধর্মীয় কোনো ফায়দা নাই। তবে ধর্মীয় ফায়দা নাই, আর এর সাথে সাথে যদি হয় এটা ধর্মীয় ক্ষতি আছে। ফায়দা নাই আবার কিতা আছে? ধর্মীয় দিক দিয়া ক্ষতি আছে। তাহলে যত গুনাহের কাজ আছে, যত হারাম কাজ আছে, এই সবগুলার মধ্যে ধর্মীয় কোনো ফায়দা নাই, কিন্তু ধর্মের ক্ষতি আছে। এই সব হারাম কাজ যতটা আছে সবটি লাগওয়ার ভিতরে ঢুকি গেল গিয়া। সমস্ত লাগওয়া তাকিয়া যারা বাঁচিয়া থাকে, অর্থাৎ সমস্ত হারাম কাজ তাকিয়া যারা বাঁচিয়া থাকে। আল্লাহ পাকের দেওয়া নিষিদ্ধ কাজ আছে অনেক, কাজগুলোর বয়ান নবী করিম সাল্লামে বয়ান হাদিসের মধ্যে দিছেন। কোনোটার সরাসরি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সরাসরি বয়ান দিছেন। এই যতটা হারাম কাজ আছে, নিষিদ্ধ কাজ আছে, এইগুলার দ্বারা ধর্মীয় ফায়দা নাই। এইগুলার করলে ধর্মীয় কোনো ফায়দা নাই, বরং ধর্মীয় ক্ষতি আছে। যেমন মদ খাইলে ধর্মের কোনো ফায়দা নাই, কিন্তু ধর্মীয় ক্ষতি আছে না নাই? ধর্মীয় ক্ষতি আছে। এটা করলে গুনাহগার হবে, সে গুনাহগার হবে। যে জিনিসগুলা ধর্মীয় কোনো ফায়দা নাই, এই সমস্ত কাজ থেকে সে বিরত থাকে। আর এইবারে উচ্চমানের লাগওয়া তাকিয়া বাসার অর্থ হইল গিয়া যে ধর্মীয় ফায়দা নাই, দুনিয়াদারিও ফায়দা নাই, আর কোনো ক্ষতি নাই, তবে বালা নাই। ক্ষতি নাই কিন্তু কিতা নাই, বালা নাই। এইটা তাকিয়াও বাঁচিয়া থাকে। গুণা হইতো নাই, তবে বালা নাই। এইটা তাকিয়াও বাঁচিয়া থাকে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মু'রিজুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মিন হুসনি ইসলামিল মার'i তারকুহু মা লা ইয়ানিহি। একজন মানুষের ইসলাম, সুন্দর ইসলাম হইতে গেলে এই মানুষটাই সুন্দর ইসলামওয়ালা, যে মানুষের জিন্দেগিতে যে জিনিসটা তার আখিরাতে ফায়দা আসে না, এই জিনিস সে ত্যাগ করে দে। তাহলে 2টা গুণ পাইলাম। একটা হইল নামাজের মধ্যে খুজুর সহিত সে নামাজ পড়ে। 2 নম্বর গুণ হইল সেই ব্যক্তি যত বস্তু ধর্মীয় ফায়দা নাই যার মধ্যে, বরং ধর্মীয় ক্ষতি যদি থাকে, তাহলে এইটা সে ছাড়িয়া দিব। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মু'রিজুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফা'ইলুন।
তিন নম্বর গুণ হইলা লিজ্জাকাতে ফাইলুন, জাকাত মানা পবিত্র, পাক পবিত্র করা। মাল রে পাক পবিত্র করা হয়, মালের কিছু অংশ আল্লাহর রাস্তায় দান করিয়া, গরিব গুরাবারে দান করিয়া মাল রে পাক করা যায়। যারা তারা পবিত্রতা অর্জন করে, অর্থাৎ মাল খরচ করে আল্লাহর রাস্তায় যতটুকু নির্দেশ দেওয়া হয়েছে খরচ করার জন্য ততটুকু সে খরচ করে। দুই নম্বর তরজমা হইল লিজ্জাকাতে ফাইলুনের অর্থ হইল অপবিত্রতা, যত জাতর অপবিত্রতা আছে সমস্ত অপবিত্রতারে দূর করিয়া সে পবিত্রতা হাসিল করে। অপবিত্রতা মাল অপবিত্র হয়ে যায় যাকাত না দিলে, তাই পবিত্রতা হাসিল করে, মালের পবিত্রতা হাসিল করে যাকাত দিয়া। যাকাত না দিলে মাল নাপাক হয়ে যায়, মাল অপবিত্র হয়ে যায় গিয়া, তাই যাকাত দিয়া মালের পবিত্রতা হাসিল করে। এইভাবে মানুষের মনের পবিত্রতা, মানুষের আখলাকের পবিত্রতা, মানুষের চরিত্রের পবিত্রতা সে রক্ষা করে। যেমন মনের মধ্যে যেমন অনেক অনেক বড় বড় গুনাহ আছে, যেগুলা মনের মধ্যে থাকলে মন নাফাক হয়ে যায়। যেমন কুফুর এবং শিরকের আকিদা যদি থাকে, শিরিক যদি আল্লাহরে বিশ্বাস করলাম, লগে আরো কিছুরে আল্লাহর সমান বানাইলাম। আল্লাহ হাজির নাজির, আমি নবীরও মনে করি হাজির নাজির। আল্লাহ আলিমুল গায়েব, আমি নবীরও মনে করি আলিমুল গায়েব। তাহলে নবীরে আল্লাহর সাথে মিলাই লইলাম, শিরিক করে লইলাম। ওই শিরিকটা কি আসে, নিজরে পাক পবিত্র করে। রিয়া তাকিয়া পাক পবিত্র করে, এইটা খানো থাকে, এইটা দিল থাকে। রিয়া তাকিবার, রিয়া মানা মানুষ দেখাইবার লাগিয়া আমল করা। কোনো আমল করে মানুষে বাহ বাহ হইতা করিয়া মানুষের প্রশংসা কুড়াইবার লাগিয়া আমল করলে এই আমলটা হইল বরবাদ। শুধু বরবাদ নাই, মানুষ খুশ করার লাগে কোনো মানুষে কোনো আমল যদি করে, এই আমলের বদলা আল্লাহ পাকে জাহান্নাম অনেককে ফরবাতারে হাসরের ময়দানে ডাকিয়া কইবা, তুমি খার লাগিয়া আমল করলাই, কইব তো তোমারে খুশ করার লাগে বলে দুঃখাবাজ, তুই আমারে খুশ করার লাগেনি। মানুষে তোরে কইতা হতা, মানুষে কইতা হতা, ওতার লাগিয়া কষলে, যেতার লাগি কষলে তো মানুষে কইসন বা বা কইসন। যা তোর যেতার লাগি কষলে তুই পাইলেইছ দুনিয়াত, এখন আমার কাছে তোর কোনো বদলা নাই। আরে ধরো রে ফিরিস্তারা, এরে ধরো, আর ধরিয়া নিয়ে জাহান্নামে উন্দা মুখে নিকে ফর। তাহলে রিয়া এইটা তাকে মানুষের ভিতরে দেখা যায় না। আমি এই কাজটা করলাম কেনে, মানুষ দেখাইবার লাগি করলাম না আল্লাহ খুশ করার লাগি, এই জিনিসটা কেউ বুঝতো না আল্লাহ ছাড়া। রিয়া কে করলো দেখাইবার লাগিয়া। আমরা যা আমল করমু কারে খুশ করার লাগি, যা কর্ম সব আল্লাহ খুশ করার জন্য, যা আমল কর্ম জিন্দগিতে সব আমল দ্বারা আমার জিন্দগির সারা মন উদ্দেশ্য হইব আমার আল্লাহ খুশ করা। তাই আল্লাহ খুশ না করিয়া কোনো মখলুক খুশ করার জন্য যদি কোনো মানুষে কোনো আমল করে, সেই আমলটার নাম রিয়া। রিয়া এমন একটা শক্ত বেমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার উম্মতর লাগিয়া সবচেয়ে যে জিনিসটা ডরাইয়ার, এইটার নাম হইল শিরকে খফি। প্রকাশ্য আল্লাহর লগে অংশীদার বানানি, এইটা তো অতটা ডরাইয়ের না। প্রকাশ্য আল্লাহর লগে সমান বানাইতো না, অনেকটার মধ্যে অনেকে বানাইতো না, কিন্তু বেশি মানুষ শরিক মন মমতলা হয়ে যাব গিয়া লুকাইল শিরকের মধ্যে। লুকাইল শিরিক কোনটা বলে হুজুর, বলে রিয়া, এটা লুকাইল শিরিক। কারণ হইল লুকাইল শিরিক কিলা, আমলের আসল উদ্দেশ্য, জিন্দগির আসল উদ্দেশ্য আল্লাহরে খুশ করা। যদি এই জায়গার মধ্যে যদি আরো কেউরে খুশ করার উদ্দেশ্য বানাইলায়, তাহলে আল্লাহর লগে আরেকজন যে অংশীদার বানাইলেইল, সে খুশ করার একমাত্র মকসুদ হইতো আল্লাহ। এখন আরেকজনকে যদি খুশ করা বা উদ্দেশ্য বানাইলায়, তাহলে আল্লাহর লগে আরেকজন যে অংশীদার বানাইলেইল, খুশ করা আল্লাহরেও খুশ করতাম আর বন্দাও খুশ করতাম। हज भी काबा का किया और गंगा का स्नान भी, हज भी काबा का किया और गंगा का स्नान भी, खुश रहे रहमान भी राजी रहे शैतान भी। আল্লাহ খুশ থাকতা আর শয়তানও খুশ থাকতো। এই ধরনের আসন্ন কিছু আমল করা হল, আল্লাহও খুশ করতা, ওঠাও ঠিক আছে, আর শয়তানরেও খুশ করার লাগিয়া সচেষ্ট আসেন। এ কারণে বেদাত করলে শয়তান খুশ হয়। তাই বেদাত কাজ থেকে নিজরে বিরত রাখতে হবে। তাহলে রিয়ার তাকিয়া বাঁচতে হবে। এইভাবে আরো যত দিলের মধ্যে আরো বেমারও হল আছে। দিলর বেমার হইল কিতা, কিবির আর বড় থামি, ইটা খানো থাকে, বড় থামি খানো থাকে, আতো থাকে না ভাবা থাকে।
বড়ত্বামি দিলের মধ্যে থাকে, আমারে সবচেয়ে আমি বড় মনে করি, আর সবাই রে আমার থেকে ছোট মনে করি, অন্যর কোনো কথা শুনতে রাজি নাই, আমার কথাই চলবে, আমি যখন কই এইটাই সঠিক। এই ধরনের বড়ত্বামি কিছু মানুষের ভিতরে আসেনি না? না, ওইটার নাম তকব্বুরি। সেই তকব্বুরিতে খতম না করলে ঈমান হয় না। হাসরের ময়দানে রাসূল ফরমায়, যার দিলের মধ্যে সামান্যতম বড়ত্বামি আর তকব্বুরি থাকবো, সেই ব্যক্তি বেহেশতের মধ্যে প্রবেশ করবে না। যত সময় জ্বালাইছুন না, ওখানাইন যেখানে কষলা ওখানাইন তোর সাজা বুক করিয়া, ওখানাইন জ্বালাইয়া, ওখানাইন তোর জ্বালাইয়া, এরপরে দেওয়া যাইব সাফ করিয়া। তাহলে কবরের মধ্যে যাইতে হইলে, বেহেশতের মধ্যে যাইতে হইলে তকব্বুরি ছাড়তে হইব। এটা তাকে দিল রে পাক করতে হবে। হিংসা বিদ্বেষ এইটা কোন জায়গার থাকে? ও কথা হিংসা বিদ্বেষ কেন থাকে? অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ থাকে। এটা হইল ভিতরি বেমার। ভিতরি বেমার, ও যে তার নাম হইয়া এটা সবটি ভিতরি বেমার, এটার নাম বাতিনি বেমার। ওই বাতিনি বেমার থাকিয়া একজন মানুষ পাক হইতে হবে। এইটা সে নিজেরে যেভাবে বাহ্যিক গুণা তাকিয়া, বাহ্যিক নাপাক তাকিয়া যেভাবে পাক কইতে হইব, অন্তরে সেই বাতিনি বেমার তাকিয়া পাক পবিত্র করতে হবে। সেই পাক পবিত্র করতে সময় মুজাহাদা লাগে, মেহনত লাগে, চেষ্টা লাগে। হক্কানি বুজুর্গের সাথে খাসে বয়াত করলে, বয়াত হইয়া যদি হাত দিয়া যদি বয়াত হইয়া যদি সবক নেওয়া যায়, তাহলে সহজে সেই বেমারগুলা দূর হয়ে যায়। তাই ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত আদায় করে, যারা যাকাত আদায় করব, নিজেরে পবিত্র করব, এটা 3 নম্বর গুণ। পয়লা গুণ হইল গিয়া নামাজ খুশু খুশুর সহিত আদায় করব। 2 নম্বর গুণ হইল সে বেকার বেফায়দা চিজ থেকে সে নিজেরে রক্ষা করব। যেটা আখেরাতের মধ্যে কোনো ফায়দা কাজে আসে না, বরং আখেরাতের মধ্যে যদি ক্ষতিকর হয় তাহলে এইটা থেকে সে নিজেরে বাঁচাইয়া রাখবো। 3 নম্বর হইল সে পবিত্রতা অর্জন করব, মাল পাক করব যাকাত দিয়া, বদন কল পাক করব, বিভিন্ন জাতের গুনাহ থেকে পাক করব, দিল সাফ করব। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যেই ব্যক্তি নিজের শরমগা লজ্জার স্থান রে যে হেফাজত করব, শুধু যেখানের মধ্যে অনুমতি দেওয়া আছে আল্লাহর পক্ষ থেকিয়া, নিজের স্ত্রীর সাথে সেই লজ্জাস্থান রে ব্যবহার করব, অন্য জায়গাতে কিয়া সে নিজের লজ্জাস্থান রে রক্ষা করব। স্ত্রী স্বামীর জন্য, স্বামী স্ত্রীর কাছে ব্যতীত অন্য জায়গার মধ্যে এটা ব্যবহার করবে না। এরা এইগুলাতে কিয়া সে নিজের পাক পবিত্র রাখবো। والذين هم لأماناتهم وعهدهم راعون, যে সমস্ত মানুষে সে আমানতের রক্ষা করব, আমানতের রিয়ায়ত করব। অর্থাৎ তার কাছে যদি কোনো জিনিস আমানত রাখা হয় তাহলে সেই আমানতটা সঠিকভাবে আদায় করব। আমানতের যত্নবান হইব, আমানতের যত্নবান। আমানতের যত্নবান হইতে আমরা সাধারণত মনে করি কেউর কাছে যদি কিছু টেকাও রাখে, কোনো জিনিস রাখে হেফাজতের জন্য আমানতের রাখলো, এইটার হেফাজত করা সে যেভাবে রাখছে ওইভাবে পাইতো, যেভাবে রাখছে ওইভাবে পাইতো। আজকাল আমানতর খেয়ানত বড় বেশি, খেয়ানত বড় বেশি। বিচার লাগছে, দরবার লাগছে, মুরব্বী অকল ফাতাই রয়েছেন, মাঝখানো পড়ছেন দেখিয়া দিবা, কিন্তু আমানত রাখতে হইব 10,000 10,000 করিয়া। বাদে বিচার শেষ হয়ে গেছে গিয়া আমানতর টেকা চাষা গুনতা আমরা, বলে বেটা ইটা ওটা পাওয়া যায়নি। আল্লাহ আমানতের খবর নাই, আমানত রাখলে আর আমানত আর ফিরিয়া আসে না। পকেটটা কি টেকা বাড়াইলেই টেকা আর ফিরে না, ঘুরে না। এই অবস্থা আল্লাহ এখন আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আমানত শুধু টেকা পয়সার আমানত নাই, বরং কোনো জিম্মাদারি যদি খেউরারে কোনো জিম্মাদারি দেওয়া হয়, সেই জিম্মাদারিরে পালন করাটাও এইটাও আমানত। তাহলে জিম্মাদারিটা সঠিকভাবে যে আদায় করব, সে আমানত রক্ষা করলো। জিম্মাদারিটা সঠিকভাবে আদায় করে যদি, যেমন আমারে যদি একটা জিম্মাদারি দেওয়া হয়, দৃষ্টান্ত হিসাবে ধরেন আমারে একটা স্কুলের শিক্ষক বানাইয়া দেওয়া হইল, আমার একটা মাদ্রাসার শিক্ষক বানিয়ে দেওয়া হইল, আমার একটা মক্তবর শিক্ষক বানিয়ে দেওয়া গেল, আমার একটা মসজিদের ইমাম বানিয়ে দেওয়া হইল, এইটা আমার জিম্মাদারি না জিম্মাদারি নাই?
সেই জিম্মাদারিটা সঠিকভাবে আদায় করতাম। বাচ্চান্তর জীবন আপনার হাতে আমানত, বাচ্চান্তর জীবন আপনার হাতে আমানত। কিন্তু এই বাচ্চার জীবন গঠন হইতো সঠিক ফাউনি তার যেইটা আছে এইটা আমি দিতাম, এই কথাটা আপনার মধ্যে খেয়াল থাকতে হবে। যদি এই বাচ্চান্তর লেখাপড়ার ক্ষেত্রে যদি গাফলতি করেন তাহলে ওই আমানতের মধ্যে আপনি খেয়ানত করলা। আজকাল তো প্রাইভেট না পড়লে আপনার পরীক্ষা পাস করা যায় না, প্রাইভেট না পড়লে হয় না, টিউশনি না পড়লে হয় না। এর মূল বিষয়টা মূল বিষয়টা হইল এটা যে যারারে রাখা হইল পড়াইবার লাগিয়া, তারা যদি সঠিকভাবে পড়াইতা তাহলে প্রাইভেটের কি প্রয়োজন। আমরা তো পড়লাম, আমরা তো প্রাইভেট লাগলো না, স্কুলেও পড়লাম, মাদ্রাসা তো পড়িলাম, কোনখানেও তো প্রাইভেট লাগলো না, ফাঁসও করলাম, বালাও হইলাম, বালাও শিখলাম, এরপরেও তো প্রাইভেট লাগলো না। কেন প্রাইভেট লাগে? এটা যতটুকু টিচারে যতটুকু আমার শিক্ষককে দেওয়ার দায়িত্ব তান আছে, অতটুকু যদি আমার সঠিকভাবে বুঝাইয়া বিষয়টা যদি জাগাত দিলাইতা গড়তে কিয়া জফিয়া আইতাম, শুধু অন্তা কি বিষয়টা বুঝিয়া যাইতাম গিয়া করতে কি জফিয়া আইতাম, অতটুকু খালি বাকি থাকতো, তাহলে প্রাইভেটের কোনো দরকার আছে? তাহলে অতটুকু যদি পড়াইলাই তাহলে এক্সট্রা রুজি খানো ভাইতাম। আবার বিকালে এক্সট্রা রুজির লাগিয়া আপনার শিফট ঠিক করিয়া দিতাম, ও শিফটে অমুক হোক শিফটে অতজন, এই ধরনের ব্যবস্থা রাখিয়া পড়াইতে হইব। কিতা হয়নি ব্যবস্থা রাখিয়া পড়াইতে হইব, নানি সারা মনে পড়াইলে লিখিতে হইব। বাদে খেয়ে দিত পয়সা, এ কারণে পড়াইতে সময় খাঞ্চি মারলাম। এই বাচ্চার জীবনের মধ্যে খাঞ্চি মারলাম। গরিবের ফুয়া প্রাইভেট পড়াইতে পারে না, যার কারণে গরিবের ফুয়া শিক্ষিত আর হওয়ার সুযোগ নাই, ফাঁস করারও সুযোগ নাই। ধনির ফুয়া ঠেকা দিতে পারবা তাইন গিয়ে প্রাইভেট পড়লা, লম্বা পয়সা দিলা আর এবারে প্রাইভেট পড়িয়া তাইন এর বাদে ফাঁস করলা। এখন এই প্রাইভেট না পড়লে তার ফাঁস করা হয় না। ওই বাচ্চাটার যদি ক্লাসের মধ্যে তার সঠিক যদি তার ফাউনিটা দেওয়া হইতো, প্রাইভেট লাগলো নে 100 জনের মাঝে হয়তো 20 জনের লাগলো নে। যার মেধা কমজোর দুর্বল সে তো একবারে কইলে বুঝে না, বারবার তারে জফাইতে হয়। এ কারণে তার লাগিয়া শুধু প্রাইভেট লাগলো নে। মেধা ভালো ছাত্র যারা তাদের প্রাইভেটের প্রয়োজন লাগলো না নে। কিন্তু এখন মেধা ভালো হোক আর দুর্বল হোক, সবার প্রাইভেট না হইলে কেউ পাস করতে পারে না। এর অর্থ কিতা? শিক্ষকরা খুবই দায়িত্ব আদায় করা, কিতা মনে করেন? শিক্ষক দায়িত্ব আদায় করা নেই, কবি দায়িত্ব আদায় করা। এইটা আল্লাহ কইরা ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম। ও আমার শিক্ষক সাহেব, আপনি দায়িত্ব হইছেন আপনার হকরে, আপনার বেতন দেওয়া হোক সরকার থেকে হোক আর পাবলিক থেকে দেওয়ার, মসজিদের মেসাউর বেতন তো পাবলিক থেকে দেওয়ার, কিন্তু পাবলিক থেকে হোক সরকার থেকে হোক আপনারে যে দায়িত্ব আদায়ের জন্য বেতনটা দেওয়া গেল, সেই দায়িত্বটা সঠিকভাবে না আদায় করিয়া যদি আপনি যদি খান তাহলে আপনার সেই খাওয়াটা হারাম খাওয়া হইব। والذين هم لأماناتهم وعهدهم راعون। 7 নম্বর সিফত হইল, 6 নম্বর সিফত হইল ওয়াহদিহিম রাউন। আহাদের মানে হইল চুক্তি। দুইজনে মিলিয়ে একটা কথা হইছে, তুমি আমার কথা দিবা, আমি তোমার হকটা দিব, ওটার নাম আহাদ। আর ওয়াদা হইল এক পক্ষ কিয়া আমি তোমার কথা দিব, আমি ওটা করমু। কিন্তু তারা যারা নাকি তারা ওয়াদা রক্ষা করে এবং চুক্তি রক্ষা করে, এইটা হইল মুমিনের গুণ। কিন্তু এখন ওয়াদা রক্ষা করা, ওয়াদা ভঙ্গ করা এখন মুমিনের গুণ। ওয়াদা ভঙ্গ করতে করতে সাধারণ মানুষের মাঝ থেকে আইতে এখন ওয়াইজগুলোর মাঝে পাইছে। দাওয়াত রাখিয়া বেটা আয় না, অগ্রিম টেকা নিয়ে গিয়া, অগ্রিম টেকা নিয়ার বাদে ফেলনবালা নিল বাদে আয় না। আজকে বুথ থামাই গেছে গিয়া সরিষার দানার ভিতরে। এখন সরিষার দানা দিয়া বুথ ছুটাইতে আসিল, সরিষার তেল দিয়ে ছুটে, এখন সরিষা থামাই গেছে। কিন্তু ওথারে ওয়াজও না আনলে আবার আমরা ওয়াজ হয় না। বেরাদারান ইসলাম, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়াহদিহিম রাউন। যারা তাদের আহাদ আর পেমাম ওয়াদারে রক্ষা করে, চুক্তি রক্ষা করে, এরাই হইল কামিল মুমিন। 7 নম্বর গুণটা হইলা ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। যারা 5 ওয়াক্ত ফরজ নামাজ রে রীতিমতো সঠিকভাবে সুন্দরভাবে 5 ওয়াক্ত ফরজ নামাজ রে আদায় করে। একজন মানুষ বেহেশতে যাইতে গেলে নামাজ ছাড়া বেহেশতে যাওয়া যায় না। বেহেশতে
যাইতে গেলে, পরিপূর্ণ সুখ শান্তি পাইতে গেলে নমাজ ছাড়তে পড়তে হইব। ফয়লা কথা হইলা যে ফয়লা কথা হইলা গিয়া কাদাফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজের মধ্যে খুশু খুজু একাগ্রতা নীরবতা শান্তি মনে নামাজ পড়া কইলা কইলা। আর বাদর কথাটা কইলা গিয়া ফরজ নামাজগুলারে সঠিকভাবে সদা সর্বদা যত্নবান হয়, হেফাজতের জন্য যত্নবান হয়। তাহলে বুঝ কথা মুঠ কথা বোঝা গেল। এটা একজন মানুষের জিন্দগিতে যদি নমাজ যদি সুন্দরভাবে আইও হয়, নমাজ যদি পরিপূর্ণভাবে সুন্দরভাবে আইও হয়, তাহলে জিন্দগির বাকি যেটা গুণাবলী হল না হইলে বেহেশত যাওয়া যায় না, সেই গুণাবলীগুলা অটোমেটিক ধীরে ধীরে চলিয়ে আসবে। আল্লাহ পাকে আমরা সবাই রে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বনার তৌফিক দান করুকা, কামিল মুকাম্মাল ইমানদার বনার আল্লাহ পাকে তৌফিক দান করুকা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা দেখতে পাচ্ছি আমাদের মুআজ্জিজ মেহমান হযরত মাওলানা শরীফুজ্জামান রাজীবপুরী দামাত বারাকাতুহু আমাদের সামনে উপস্থিত হয়েছেন। 5 মিনিটের ভিতরেই হযরত